শালা বহুত দিন পর পাইছি তোরে। কি সাব ইন্সপেক্টর রহিম আর কনস্টেবল হোসেন আলী দুজনই মার্ডার? ইয়েস স্যার, কনস্টেবল ফুলমিও ছিল, সে দৌড়ে পালিয়েছে স্যার। কেন, ওদের কাছে কি হাতিয়ার ছিল না? স্যার হাতিয়ার তো ছিল, কিন্তু আমাদের দেশের আইন তো স্যার হাতিয়ার চালাতে দেয় না স্যার। স্যার আমাদের যদি গুলি করার অর্ডার থাকতো তাহলে এ দেশে কোনো সন্ত্রাসী থাকতো না স্যার। আমাদের উপর অর্ডার ধরে আনার, ধরে আনতে গেলে তোরা গুলি করে স্যার। তুই বেশি কথা বল। আমি বুঝতে পারছি তোমাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। ওই ছেলেটিকে তোমরা ধরতে পারছো না, এটা তোমাদের একটা ব্যর্থতা। যেভাবেই পারো ওকে ধরতে হবে। ওর বাবা তো মারা গেছে না? জি স্যার। শোনো, ও নিশ্চয়ই ওর বাবার লাশ দেখতে আসবে। কবর দেওয়া শেষ না হওয়া পর্যন্ত কবরস্থান গার্ড দিয়ে রাখবে। আমার আব্বা পৃথিবী থেকে চিরতরে চলে গেল, না খুশি? শেষ হলো না ওনার ইতিহাস লেখা। স্যার আমরা তো আহাদ চৌধুরীর বাড়িতেও গার্ড ছিলাম, লাশের সাথে সাথে কবরস্থলে এসেছি, লাশ দাফন করে কবর দেওয়া হয়ে গেছে। ও তাহলে আসেনি? না স্যার, ও আসে নাই। শোনাও, সম্ভাব্য সমস্ত জায়গায় সোর্স লাগাও, ওকে ধরার চেষ্টা করো, নইলে কিন্তু চাকরি থাকবে না একজনেরও। ইয়েস স্যার। মারুফ, আগে 3 মুঠ মাটিতে। এটা ছেলে হিসেবে তোর কাছে তোর বাপের পাওনা। মারুফ, এটা কি করিস মারুফ? আজিজ ভাই, লোকটা আমার উপর রাগ করেছিল। আমি বলেছিলাম আমাকে একটা চুমা দাও। শোষ, বাপ তো রাগ করে থাকতে পারে নাই, চুমা দিতে এসছিল। তারপর আমার এই জায়গাটায় মারা গেছে। মরার পরে আমি তাকে দেখতে পারি নাই। আমি আব্বুকে একটু ভালো করে দেখবো, আমি আব্বুকে একটু দেখবো। আজিজ ভাই, ওনার সাথে আমার অনেক কথা আছে। সাংবাদিক আহাদ চৌধুরী, কোথায় তোমার সুনামের অ্যাকাউন্ট? গেট আপ, গেট আপ আহাদ চৌধুরী। তুমি কবরের মধ্যে শুয়ে থাকলে তো হবে না, তুমি কবরের মধ্যে শুয়ে থাকলে তো হবে না। বাংলাদেশের ইতিহাস কে লিখবে? কে লিখবে ইতিহাস? স্বাধীনতার পরে সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলের হাতে কিভাবে অস্ত্র এলো এ কথা তুমি জানো? তুমি জানো? only you know this history. তুমি ছাড়া এই ইতিহাস কেউ লিখতে পারবে না। Get up, আহাদ চৌধুরী. Who will write this history? There is nobody except you. Only you know this history. Only you know this history. Get up, Abba. Write this history, save this nation. Abba, get up, Abba. Abba, বাংলাদেশের ইতিহাস লেখো আব্বা। Save this nation, আব্বা। দেশ বাঁচাও আব্বা। আব্বা, বাংলাদেশের ইতিহাস লেখো, দেশটাকে বাঁচাও আব্বা। কি রে হালার বহালা ক্রিমিনাল, দাতা পড়ছে আর হোম মেয়ে খারাইছো। ওই দালালের বাচ্চা, তোরে আইজ আমি গিল্লিয়া খাবো। ওস্তাদ, 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 ওস্তাদ শোনো, ওর বাপটা না। কি ওর বাপ? এই হালার ভোলা একটা চোর। এই হালার ভোলা আমার উল্টা উল্টা বুঝাইয়া জামিন নিয়া মোর নাম বাগাইয়া তুমি আর একাম কুয়ম করি বেড়াইতে, আর মোর ফোনটার মধ্যে বাস মারতে।
ঠেলার নাম বাবাজি, ঠেলার বাইন মোর দ্বারা এই তো কত বড় সাহস, সবাই মেয়ের এলাকায় গিয়া 5 লাখ টাকা টান দেও রেখে এখন 1-2 মধ্যে টাকা ফেরত দিবি, আর মোর ঘরে কিন্তু যে পিস্তল নেছো সেইটাও ফেরত দিবি, আর নাহলে তাহাইটা কোপাইয়া পা দুলে ছুড়ে গেলাম আর আনতে বেড়া। এই চোখ ঘুরাইয়ে দেখো কি তা বাইর, চোখ খুঁজতে উড়ে গেলাম। শোনো, টাকা নিয়ে এসে তোমার 5 লাখই নিয়ে এসে না দিতে কর, এই মানুষ টাকাটা দিয়ে দিতে দে। 1 2 3 4 5 কাপান না দিলে কাম হয়, কাপান দিছি এখন সব ঠিকঠাক মতো দিতে আছে। কাবিলা ভাই, আমার কাছে তোমার যা পাওনা ছিল তা আমি ফেরত দিলাম। তোমার কাছে আমার কিছু পাওনা আছে, সেগুলো ফেরত দাও। এ হালার বহালা করতে পারবো নাকি? আমার আব্বাকে তুমি থাপ্পড় মেরেছো, আমার বোনের দিকে তুমি খারাপ নজরে তাকিয়েছো, ওইটা আমি ফেরত চাই। ও রংবাজি কথা, হালার বহালা রংবাজ হইছ, মোরে রংবাজি হাও তুই যা মুহিমাকে থোট মারতে একটা করি আলাম হালা বলা মরেছে নো হালার বলা খাইয়ে এলাম একদম। ওস্তাদ, ওর সাথে রাগারাগি করো না, ওর বাপটা মরে গেছে। আর মরিয়ে গেছে ভাই, ঠিক আছে, নাইলে এই হালার বলার লেগে বাপটা আরো অপমান হচ্ছে। কাবিলা ভাই, তুমি আমার কাছে যা পেতে তা আমি দিয়ে দিলাম, আমি যা পাই তা কিন্তু আমি চাইছি, কিভাবে দেবে দিয়ে দাও, আমি কিন্তু এখান থেকে না নিয়ে যাব না। আরে আল্লাহ, এ তুই কইলি কি? তুই নিজে খেওয়াটা কি? তোর কত বড় সাহস মোর ঘরের সামনে খাড়াইয়া মোর লগে রংবাজি মারাও? এই তাহলে গিয়া থাকতো গিয়া হালার ভরা ঠ্যাঙ্গিলে ঠ্যাঙ্গিয়ে লামু। ওস্তাদ, ওস্তাদ তুই আমি উত্তর বাচ্চার কত বড় সাহস, এখন আমার সামনে খাড়াই গেছে বান্দির বাচ্চা। এই কি হলি? আমার আব্বাকে থাপ্পড় মারার শোধ নিলাম। এই হলি নাকি? আর দুবার একটা হালা খোলা হাত দুটো গেছে গেলাম। এই চোখ দিয়ে তুমি আমার বোনের দিকে খারাপ নজরে তাকিয়েছিলে। আমার আব্বা মনের মধ্যে খুব কষ্ট পেয়ে মরেছে, খুব কষ্ট পেয়ে মরেছে, এই মনের মধ্যে, মনের মধ্যে, মনের মধ্যে, মনের মধ্যে। আচ্ছা ওস্তাদ, একটা খারাপ খবর আছে। কি? কাবিলা ভাইরে মায়েরা ফেলাইছে। শালা 290 মরছে, মাইনে একটা শয়তান মরছে, ভালো হয়েছে। মারলোকে সেই পিচ্ছি মারুক। এই কারণ শালাই দেখি বড় মাস্তান হয়ে যাইতাছে, শালার তো খাই ফেলতে হয়। হ্যাঁ ওস্তাদ, শালায় বহুত বাইরে যেতেছে, ওই কিন্তু আপনার উপর হাত দিতে, এখন যদি কিছু না করেন পরে কিন্তু শালার ব্যাটারে যেইখানে পাবি সেইখানে মাইরা ফেলবি, দরকার হলে আমার পোলাপান নিয়ে যাবি, পরে যা হয় আমি দেখবো। যা। আচ্ছা।